রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনুমোদন ছাড়া ডক্টর ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম এবং এ ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অফিসে অনিয়মিত এবং তেমন কোনো কাজ ছাড়াই বসে বসে প্রতি মাসে বেতন পাওয়ার অভিযোগ নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এতে অনিয়মের সত্যতা পেয়েছে দুদকের তদন্তকারী দল। বুধবার দুপুরে দুদক রংপুরের সহকারী পরিচালক মোহাম্মদ হুসাইন শরীফের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুদক রংপুরের সহকারী পরিচালক মোহাম্মদ হুসাইন শরীফ বলেন, সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর জলিল মিয়ার ইচ্ছা 2009 সালে ডক্টর ওয়াজেদ মিয়া রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। আমরা এই রিপোর্টগুলো কমিশনে প্রেরণ করব, সেখান থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক রিসার্চ ইনস্টিটিউটের বৈধতা না থাকা সত্ত্বেও এখানে কর্মকর্তা কর্মচারীরা কর্মরত রয়েছেন এবং তাদের পেছনে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে মর্মে অভিযোগ হয়েছিল। আমরা এই বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এখানে অভিযান পরিচালনা করি দুর্নীতি দমন কমিশন থেকে। আমরা এই অভিযোগের কাগজপত্র সংগ্রহের মাধ্যমে পর্যালোচনা করে দেখেছি অভিযোগের সত্যতা রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখলাম যে এখানে প্রায় 11 জন কর্মচারী কর্মরত হচ্ছে। তারা কোনো কাজ না থাকা সত্ত্বেও নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে সম্প্রতি এই ইনস্টিটিউটের নীতিমালা মহামান্য চ্যান্সেলর কর্তৃক বিমুক্ত হয়েছে মর্মে জানতে পারি। এর পূর্বে 24 সাল পর্যন্ত ওনারা আসলে অবৈধভাবে বেতন ভাতা গ্রহণ করেছে মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে আমরা আমাদের প্রতিবেদন কমিশনে প্রেরণ করব এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা আইনানুগ